হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে যেমনটা জানো স্যাটারডে, তো আজকে আমরা ধীরে সুস্থে আরামসে জিমে এসেছি সব কাজবাজ সেরে। সো ফার্স্টেই দেখতে পাচ্ছ আজকে আমরা চেস্ট এক্সারসাইজ করছি। তো সায়ন ফার্স্টে করলো, তারপর আমি একসাথেই যা করি একসাথে এক্সারসাইজ করি আগে পিছে। ও একটা সেট কমপ্লিট করে, তারপর আমি একটা সেট কমপ্লিট করি, তারপর অল্টারনেটিভ করে তিন সেট করে প্রত্যেকটা এক্সারসাইজ আমরা করে থাকি। তো আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বিকেলবেলা বাড়ি চলে এসেছি। বেসিক্যালি সায়নার আমি জিম থেকে আসার পরে একটু ফ্রেশ হয়ে মানে একটুখানি রেস্ট নিয়ে রেস্ট নিয়ে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিলাম, দিয়ে তারপর লাঞ্চে বসার পরেই একজনের সাথে একটু আর্জেন্ট কাজের ব্যাপারে একটু মিট করার ছিল, তো তার সাথে মিট করলাম, করে তারপরে আর বাড়ির ফ্ল্যাটে আর কি যাবো, 5টা বাজতে যায়, তো বাড়ি চলে এলাম। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি মা কি করছে। বাট মা আমাকে এক্সপেক্ট করছে, কারণ মাকে আমি বলেছি আসছি, এমন নাকি যে এটা সারপ্রাইজ হতে চলেছে। তো চলো ভেতরে যাই। বিকেলবেলা একটু বেরোলাম আমি আর মা আসছে। যাচ্ছি কোথায়? যাচ্ছে হচ্ছে রাম ঠাকুরের আশ্রমে। কাল বাদে পরশু আমাদের রাম ঠাকুরের উৎসব, তো সেই দিন যাওয়ার ইচ্ছা আছে শায়নের সাথে। তো আজকে একবার মা বললো যে আজকে যাবো, তো এই জন্য মায়ের সাথে আজকে যাচ্ছি। চলো ঘুরে আসি একবার। চলে এসেছি আমরা আশ্রমের বাইরে, আর এখন খুব সুন্দর করে প্যান্ডেল করা থাকে প্রত্যেক বছরই, কারণ যেমনটা বললাম তোমাদেরকে উৎসব গুরুদেবের এখন অনেক দিন ধরে চলবে না মা? না, সোমবার উৎসব, তো সোমবার অবধিই হবে। আচ্ছা, আর এই সময় গুরুদেবের নামও দেওয়া হয়, মানে দীক্ষা যেটাকে আমরা বলি সেটাও দেওয়া হয়। তো যাই হোক, এই দেখো এখানে এবার কীর্তন শেষ হবে, তো এখানে সিডনির জন্য লাইন পড়ে গেছে আর কি, কারণ এরপরে মানে হবে না আর কি। আর এখানে সব গুরুদেবের সব রূপের দেখো ছবি টাঙানো রয়েছে। এতগুলো রূপ তো আমিও চিনি না, হয়তো হ্যান্ডফুল কয়েকটা জানি। আমাকে এত শান্তির জল দিয়েছে, ভিজে গেছে মুখ চোখ। এদিকে মা তো চশমাও পুরো দেখতে পাচ্ছে না, এত জল দিয়েছে, শান্তির জল আর কি। চলে এসেছি বাড়ি। মা গেছে চানাচুর নিতে দোকান থেকে, কারণ হ্যাঁ এই কদিন আমরা এত মুড়ি চানাচুর খেয়েছি, চানাচুর শেষ হয়ে গেছে। তো চানাচুরটা নিয়ে আসলে মা মুড়ি মাখবে। বলেছিল মোমো খেতে, কিন্তু আমি চাইছি না বাইরের কিছু খেতে এই মুহূর্তে। তো যাই হোক, চলো ভেতরে যাই, মা চলে আসবে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, টাইম এসে গেছে। হাই গাইস, গুড মর্নিং। কালকে রাতেও প্রচণ্ড হেডেক হচ্ছিল, সেই কারণে বাড়িতে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকাল সকাল একটু বেশি তাড়াতাড়ি উঠে গেছি, ভেবেছিলাম আজকে তো সানডে একটু আরাম করে উঠবো, একটু বেশিক্ষণ ঘুমাবো, হেডেক হচ্ছে কয়েকদিন ধরে, একটু রেস্ট নেবো। বাট সেটা হয়নি, কারণ আজকে 25th অ্যান্ড আজকে থেকে আমাদের বিল্ডিং পেন্টের একটা কাজ শুরু হয়েছে। মানে ফার্স্টেই তো পেন্ট হবে না, আগে ওই ঘষা মাজা পুট্টি হ্যানা তেনা এইসব যেখানে যা ড্যামেজ রয়েছে সেই জায়গাগুলোকে রিপেয়ার করা, সেইগুলোর কাজ শুরু হয়েছে। ফাইনালি মানে বিল্ডিংটা রং হবে। সো মানে আমি আসার পরে এই ফার্স্ট বিল্ডিং রং হচ্ছে। সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। মানে আমার ঘরের ভেতরটা তো নতুন নতুন লাগতো, বাট বাইরেটা দিয়ে খুব খারাপ লাগতো যে অনেকদিন হয়ে গেছে রংটা, তো সেটাও এবার আর থাকবে না, বাইরেটাও রং হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগবে। লোকজন আসলে খারাপ লাগতো যে বাইরেটা রংটা, মানে ঘরটা আমার যতটাই নতুন মনে হয়, বাইরেটা মনে হয় যে না আমার একটু কয়েকদিন হয়েছে।
তো যাই হোক, বিল্ডিং রং হচ্ছে টুকটাক, হাতুড়ির বাড়ি, এই সেই ঘষা মজার শব্দে ঘুম ভেঙে গেছে। তো তারপরে উঠে সায়ান আজকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, চিড়ে সেদ্ধ আর গ্রিন টি, সেটাই খেয়েছি। আমি বানাইনি আজকে, আমার শরীরটা ভালো লাগছে না, মানে এত কয়েকদিন ধরে হেডেক হচ্ছে না যে এখন না এবার টায়ার্ড হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে পুরো। জানি না তোমরা দেখলে বুঝতে পারছো কিনা, বাট পুরো আমার কপালে কিন্তু একটা মোটা লেয়ার অফ বাম লাগানো আছে। যাই হোক, কপালটা চকচক করছে, মুখটা অতটা না। তো যাই হোক, আজকে উঠে দেখলাম গাছে অনেকগুলো ফুল হয়েছে, তো আজকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। দেখলাম ফুলগুলো আজকে ঠিকঠাক রয়েছে, ভালো আকারে রয়েছে, এখনো এসে পায়রা ঠোকরায়নি। তো তুলে নিয়েছি, কারণ বেকার ওটা মানে পায়রা ঠুকরে ইয়ে করে দেয়, সেটা ঠাকুরকে দিতে পারি না, ফুলটা নষ্ট, দেখতেও বাজে লাগে। সো সেই কারণে আগে উঠে যে কটা গাছে ফুল হয়েছিল, মানে জবা ফুল আর কি, সেগুলো তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছি। কারণ জবা ফুল সাধারণত ঠাকুরকে দিই, বাকি আর ওই কী বলে চন্দ্রমল্লিকা, ওগুলো তো দেই না, বাট ওগুলো গাছেই রয়েছে। সো যাই হোক, ওগুলো তুলে ঠাকুরের কাছে রেখে দিয়েছি, যখন পুজো দেবো তখন ঠাকুরকে মানে দিয়ে দেবো আর কি। শায়ন আমাকে বলেছিল আজকে জিমে যেতে না, বাট মানে যেহেতু আমার আর কি হেডেক হচ্ছে এতদিন ধরে, তাই বললাম যে না যাবো, যতটা পারবো করবো, একটু হলেও তো এক্সারসাইজ করাবে। যদি দেখি শরীর খারাপ লাগছে তাহলে তখন স্টপ করে দেবো, বসে ওয়েট করবো তোর জন্য, তোর হয়ে গেলে তারপর একসাথে বাড়ি চলে আসবো। তো সেই কারণে আর কি যাবো জিমে। সো এবার রেডি হবো, এতক্ষণ তো রান্না দিদি রান্না করলো, তারপর স্বপ্ন এখনও কাজ করছে, ওর জন্য একটু লেট হলো। তো যাই হোক, এবার রেডি হয় বেরোবো জিমের দিকে। আর পিছনে দেখছো সব জামা কাপড় গুছিয়ে রাখা রয়েছে, এগুলোকে সব এসে মানে ওয়ার্ড্রপে ঢোকাতে হবে, যেখানে যেটা রাখা থাকে সেই জায়গা অনুযায়ী। আমি না মানে সত্যি কথা, যবে থেকে আমার এই হেডেকটা হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। এরকম আগেও গোছানো হয়েছিল ওই সব জামা কাপড়গুলো, তারপর এখানে থেকে থেকে ওটোম্যানের উপর থেকে থেকে সব আবার নষ্ট হয়ে গেছে, আবার গোছাতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা বাস এই অবধি রাখছি। এই হোপকে দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।